আসসালামু আলাইকুম দর্শক, ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আগেই বলে রাখছি, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমি আজকে আপনাদেরকে যা তৈরি করে দেখাচ্ছি, ডিম দিয়ে আলুর ভর্তা এবং নর্মাল আলু ভর্তা তৈরির রেসিপি। আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আলু ভর্তাটা অনেকে ঘি দিয়ে অথবা সরিষার তেল দিয়ে খায়, কিন্তু আমি এগুলো খাই না। আপনারা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু এই শীতকালে ঝাল ঝাল আলু ভর্তা গরম ভাত দিয়ে খেতে কিন্তু সবারই মজা লাগে। তো ডিম দিয়ে আলু ভর্তার রেসিপিটা, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব ফেমাস একটা ভর্তা। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি বেরেস্তা নিয়েছি। বেরেস্তা নিয়ে এখানে মরিচ ভেজে রেখেছি তেলে, এবং ডিমটাকে ম্যাশ করে নিয়েছি। তারপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব হাত দিয়ে কষলে। দেখতেই পাচ্ছেন মরিচটাকে আমি কষলে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে কষলে নেওয়ার পর আমি ডিমটাকে এটার সাথে মিক্স করে ফেললাম, দেখতে পাচ্ছেন। আর শীতকালীন আলুগুলো কিন্তু খেতে খুবই মজা হয়, আর ভর্তা করে খেতে তো আরও মজা লাগে। তাই অবশ্যই এইভাবে বাসায় তৈরি করে দেখবেন, অবশ্যই মিস করবেন না। তো আমি আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, নর্মাল যেভাবে আমরা আলু সিদ্ধ করি ম্যাশ করে। এখন আমি এখানে কষলে নিচ্ছি এগুলোর সাথে ভালোভাবে, দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন, অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। ডিম বেরেস্তা দিয়ে আলুর ভর্তার রেসিপি খুবই মজাদার। আর শীতকালে তো এইরকম ভর্তার রেসিপি গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে, যেহেতু মোটামুটি শীত পড়ে গেছে। আমি এখন এটার মধ্যে লবণটা দিয়ে দিলাম, তখন আমার লবণ অ্যাড করা হয়নি। লবণটা দিয়ে আমি ভালোভাবে আবার ম্যাশ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এটা আমার হয়ে গেছে ডিম দিয়ে তৈরি আলুর ভর্তাটা। এখন আমি আপনাদেরকে দেখাবো নর্মাল যে আলুর ভর্তাটা, সেটা আমি কীভাবে করি। কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভাজা মরিচও নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি আজকে ইউজ করিনি। ধনিয়া পাতা ইউজ করলে ফ্লেভারটা আরও ভালো আসে আলুর ভর্তার। দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মথে নিচ্ছি। আলুর সাথে কিন্তু আপনারা পাকা টমেটো সিদ্ধ করেও দিতে পারেন, সেটাও খেতে খুবই মজা লাগে। সেটা আমি আরেকটা রেসিপিতে দিব। একটা ভর্তা আছে আমি অনেকগুলো সবজি দিয়ে তৈরি করি, সেটা খেতে খুব মজা হয়, সেইটা আমি অন্য কোনো রেসিপিতে দিয়ে দিব। তো আমি ম্যাশ করা আলুটা এটার মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুবই ইজি ওয়ে। এবং আমার দুইটা আলু ভর্তার রেসিপি ঝটপট রেডি। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার আলুর ভর্তাগুলো, এটা ডিমের আলুর ভর্তা এবং পাশেরটা হচ্ছে নর্মাল যে আলুর ভর্তাটা, দুইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।